নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো মিষ্টির দোকানের কচুরির নিরামিষ আলুর তরকারি যেটা তৈরি হয় সেটা। তার জন্য আলু খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এখানে রয়েছে ভেজানো ছোলার ডাল, ভাজা মশলা তৈরি করে নেবো, গোটা জিরে ধনে, আর লাগবে একটু হিং। প্রথমে প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি, খোসা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা অল্প পরিমাণে ছোলার ডাল দিয়ে দেবো। যে বেশ কিছুটা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, অতটা কিন্তু লাগবে না, ছোলার ডালের পরিমাণটা অল্প দিতে হবে। দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা 4-5 ঘন্টা মতন জলে ভেজানো ছিল, কিছুটা জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেব নুন, কিছুটা নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটা আমি সিটি দিয়ে নেব 2টো। আর কড়াই গরম করে নিয়ে যে ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ গোটা জিরে গোটা ধনে রয়েছে। যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে ততক্ষণ এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে এটা ঠান্ডা করে তারপর গুঁড়ো করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে 5 ফোড়ন দেবো। 5 ফোড়নের মধ্যে রয়েছে মেথি, জিরে, কালো জিরে, মৌরি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু হিং দিয়ে দেবো। হিং দিয়ে দিলে কিন্তু তরকারিটা ভীষণ সুস্বাদু হয় খেতে। অবশ্যই হিংটা অ্যাড করবেন, স্কিপ করা যাবে না। হিংটা একটু ভাজা হলে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার সময় আঁচটা কমিয়ে রাখতে হবে যাতে হিংটা পুড়ে না যায়। এবার ভালো করে আদা বাটার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু আদাটা ভাজা ভাজা করে নেব। আদা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, জল থেকে তুলে। জলটা কিন্তু পরে ব্যবহার করব, আবার জলটা লাগবে। প্রথমে আমি জল থেকে ছেঁকে, হাতার সাহায্যে ছেঁকে প্রথমে আলু আর ছোলার ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের উপরে আলু আর ছোলার ডালটাকে একটু কষিয়ে নেব বা ভেজে নেব। আর যে জলটা রয়েছে সেটা কিন্তু পরে আমার লাগবে। এবার আমি এর মধ্যে মশলা, গুঁড়ো মশলা ব্যবহার করব। এর মধ্যে রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। এটা গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি কিন্তু ঝাল হবে না। ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে আমি যে আলু আর ছোলার ডাল সেদ্ধ করা জলটা ছিল সেটা ব্যবহার করব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই আলুর তরকারিটা আপনারা কচুরি, লুচি, পরোটা এগুলোর সাথে, রুটির সাথে খেতে পারবেন, ভীষণ ভালো লাগে খেতে। এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে চিনিটাকেও মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। তারপরে আমি যে আলু আর ছোলার ডাল সেদ্ধ করা জলটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু আলুর খোসা শুদ্ধই রান্নাটা করা হয়, খোসা শুদ্ধ খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি জলটা। জলটা দেওয়ার পরে এবার ভালো করে ফুটিয়ে নেব। সম্পূর্ণ জলটা দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসছে ততক্ষণ জল দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এর মধ্যে কিন্তু আমি এখনও পর্যন্ত কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। এখন কয়েকটা 3-4টে কাঁচা লঙ্কা আর ধনে পাতা এর মধ্যে ইউজ করে দেব। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, তবে তরকারিটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, হালকা ঝালই ভালো লাগে খেতে। চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা মিশিয়ে নেব। দেওয়ার পরে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, ভাজা জিরে আর গোটা ধনে গুঁড়ো, সেটা অ্যাড করে দিলাম। চাইলে আপনারা শুকনো লঙ্কাও ভেজে এর মধ্যে দিতে পারেন। গোটা জিরে ধনের সঙ্গে একটা শুকনো লঙ্কা ভেজেও গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে আমি এটা শুকনো লঙ্কা ছাড়াই করলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে ছোলার ডাল আলুর তরকারি। এটা গরম গরম লুচি, পরোটা, কচুরির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।